আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব প্রিয় নবীজির দাম্পত্য জীবন এই বিষয়টি নিয়ে। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি অঙ্গনে মানুষের জন্য রয়েছে উত্তম আদর্শ, যেমনটি আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দাম্পত্য জীবন এর ব্যতিক্রম নয়। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক যখন ভালো থাকে, মনে হয় পৃথিবীটাই তখন একটা জান্নাত। যদি তার ব্যতিক্রম হয়, তাহলে সব কিছু থাকার পরও মনে হবে দাম্পত্য জীবনটা জাহান্নামের একটা আবাসস্থল। এই জন্য দাম্পত্য জীবনে সুখ আনতে হলে প্রয়োজন একজন সতী সাধী নারীর। সেদিকে ইঙ্গিত করেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'ইদ দুনিয়া আল মারআতু সালিহা। অর্থাৎ দুনিয়ার পুরোটাই সম্পদ, এর মধ্যে সর্বোত্তম সম্পদ হলো পুণ্যবতী নারী। সহিহ মুসলিম। প্রিয় নবীজি স্ত্রীদের প্রেম ভালোবাসা ও মমতার আচরণে আগলে রাখতেন, তাদের সাথে সুন্দর ব্যবহার করতেন, তাদের ছোটোখাটো ভুলগুলোকে তিনি এড়িয়ে যেতেন। এমনিভাবেই তিনি দাম্পত্য জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিত ব্যবস্থা রেখেছিলেন। সেগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এই ঘরটিও একটি সুন্দর জান্নাতি ঘর হিসেবে অভিহিত হবে। আর যদি আমরা সেটা বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমরা একটা জাহান্নামের অতল গহ্বরে নিপতিত হব। আসুন আমরা জেনে আসি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীদের সাথে কেমন আচরণ করতেন এবং তিনি তার এই দাম্পত্য জীবনটাকে কেমন করে সুখময় করে তুলেছিলেন। 1 নম্বর, স্ত্রীদের সঙ্গে সময় কাটানো। 2 নম্বর, স্ত্রীদের প্রতি অগাধ ভালোবাসা প্রদর্শন করা। 3 নম্বর, খানাপিনার মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশ। 4 নম্বর, একই পাত্র হতে পানি নিয়ে গোসল করা। 5 নম্বর, স্ত্রীকে মধুর নামে ডাকা। 6 নম্বর, দায়িত্ববান স্বামী হিসাবে প্রমাণ দেওয়া। 7 নম্বর, চিত্ত বিনোদনে অংশগ্রহণ করা। আসুন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনের এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, প্রথমেই স্ত্রীদের সঙ্গে সময় কাটানো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে উপভোগ্য করে সময় কাটাতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন দিন খুব কমই যেত যেদিন তিনি আমাদের সবার কাছে আসতেন না। সব স্ত্রীদের সঙ্গে তিনি অন্তরঙ্গ হতেন, তবে সহবাস করতেন না। অতঃপর যার সাথে রাত কাটানোর পালা হতো, তিনি সেখানে রাত যাপন করতেন। আবু দাউদ, হাদিস নং 2135। 2 নম্বর, স্ত্রীদের প্রতি অগাধ ভালোবাসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীদের সাথে অগাধ ভালোবাসা পোষণ করতেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল ভালোবাসাপূর্ণ। এই ভালোবাসা জীবদ্দশায় তার যেমন ছিল, ইন্তেকালের পরও তার সেই ভালোবাসার মধ্যে কোনো কমতি ছিল না। যেমনটি আমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে দেখি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা সম্পর্কে বলেছেন যে আমার অন্তরে তার ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে। সহিহ মুসলিম, হাদিস 2435। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। এই অনুরাগ কখনো গোপন ছিল না। আমরা দেখি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুন নাসি হাব্বা ইলাইক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষকে? উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সহিহ বুখারী, হাদিস নং 3662। আমরা এখানেও দেখেছি যে তিনি তার স্ত্রী সহধর্মিণী খাদিজার সাথে তার যেমন ভালোবাসা ছিল, ঠিক তেমনি ভালোবাসা ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, যেমনটি এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। 3 নম্বর, খানাপিনার মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সদস্যদের সাথে তথা স্ত্রীদের সাথে খানাপিনার মধ্যে কীভাবে তিনি তার ভালোবাসা ফুটিয়ে তুলতেন। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমি ঋতুবর্তী অবস্থায় কিছু পান করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতাম, আর তিনি আমার মুখ রাখার স্থানে মুখ রেখে পানি পান করতেন। সহিহ মুসলিম, হাদিস 300। 4 নম্বর, একই পাত্র হতে পানি নিয়ে গোসল করা। দাম্পত্য জীবনে সুখী হতে হলে এই হাদিসখানা জানা অত্যাবশ্যক। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কিরূপ আচরণ করতেন, এমনকি অন্যান্য স্ত্রীদের সাথেও তার আচরণ কিরূপ ছিল, এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা বুঝব যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীদের কতটা ভালোবাসতেন এবং তাদের সাথে কিরূপ আচরণ করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাত্র হতে পানি নিয়ে গোসল করতাম। সহিহ বুখারী, হাদিস 263। আমরা জানি আমাদের সমাজে স্বামী এবং স্ত্রী তারা উভয়ই আলাদা আলাদাভাবে তারা এই গোসল করেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাদিস তারা শিখিয়েছেন যে একই পাত্র হতে স্বামী এবং স্ত্রী উভয়ই গোসল করার বিধান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করেছিলেন। সুপ্রিয় শ্রোতা, 5 নম্বর, স্ত্রীকে মধুর নামে ডাকা। আমরা আমাদের স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নাম দিতে পারি এবং সেই সকল নাম ধরে ডাকতে পারি, যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর করে হুমায়রা বলে ডাকতেন। এই প্রসঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা কিছু হাবশী বালক মসজিদে খেলাধুলা করছিল। নবীজি আমাকে ডেকে বললেন, হে হুমায়রা, তুমি তাদের খেলাধুলা দেখতে চাও? আর সুনানুল কুবরা, হাদিস 8951। 6 নম্বর, দায়িত্ববান স্বামী। একজন স্ত্রী যদি তার স্বামীর কাছে দায়িত্বশীল আচরণ পান তাহলে সেই স্ত্রী স্বামীর প্রতি অনুরক্ত থাকে, আদর সোহাগ ভালোবাসা পেলে তিনিও তাকে ভালোবাসতে শুরু করেন। যেমনটি আমরা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী সাফিয়ার সাথে যে দায়িত্বমূলক আচরণ করেছিলেন, এই হাদিসখানা তারই একটা প্রমাণ। হযরত সাফিয়া ছিলেন খাটো গড়নের, তার বাহনে উঠতে কষ্ট হতো। সাফিয়া যখন ঘোড়াতে উঠতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটু বিছিয়ে দিতেন, সেই হাঁটুতে পা রেখে সাফিয়া বাহনে আরোহণ করতেন। একজন রানী রাজার কাছ থেকে যতটা মর্যাদা পান, তার স্ত্রীরা তার চেয়ে বেশি সম্মান পেতেন, এমনটি আমরা এই হাদিস থেকে দেখতে পেয়েছি। 7, চিত্ত বিনোদনে অংশগ্রহণ। আমরা এই হাদিসখানা যদি দেখি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কম বয়সের স্ত্রী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যেহেতু ছোট ছিলেন, এই জন্য তার সাথে তিনি ঠিক তেমনি আচরণ করতেন, যেমনটি আমরা এই হাদিস থেকে দেখতে পাই যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি রাসূলের সাথে সফরে বের হলাম। নবীজি সাহাবীদেরকে এগিয়ে যেতে বললেন, তারা এগিয়ে গেল। নবীজি আমাকে বললেন, চলো দৌড় প্রতিযোগিতা করি। আমরা প্রতিযোগিতা করলাম। দৌড় প্রতিযোগিতায় আমি তাকে হারিয়ে দিলাম। তিনি কোনো কথা না বলে চুপ করে রইলেন। অন্য করে এক সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা এগিয়ে যাও। নবীজি আমাকে বললেন, চলো দৌড় প্রতিযোগিতা করি। আমি এবার অংশগ্রহণ করলাম। এবার তিনি আমাকে পিছনে ফেলে বিজয়ী হলেন। হাসতে হাসতে নবীজি বললেন, এই বিজয় সেই বিজয়ের বদলা। মুসনাদে আহমদ, হাদিস 25745। সুপ্রিয় শ্রোতা, আমরা প্রিয় নবীজির দাম্পত্য জীবন সম্পর্কে বেশ কয়েকটি বিষয় আমরা দেখতে পেয়েছি। এছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের উরুতে মাথা রেখে ঘুমোতেন, এমত অবস্থায় যে তার স্ত্রীগণ ঋতু অবস্থায় ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ দেখলে বোঝা যায় একজন স্বামী এবং স্ত্রীর আচরণ কতটা মধুর হতে পারে, কতটা ভালোবাসাপূর্ণ হতে পারে। এটা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে দেখব যে আমাদের দাম্পত্য জীবনটা সুখময় হবে, সুন্দর হবে। আমরা যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণগুলো রপ্ত করি এবং স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকি এবং তাদের সাথে দায়িত্বশীল আচরণ করি। তাহলেই আমরা একটি সুন্দর সমাজ পাব, সুন্দর পরিবার পাব। আমাদের পরিবারগুলো সুন্দর হবে এবং পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।